কলকাতা হাইকোর্টে আরজিকর কাণ্ড সংক্রান্ত একটি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে সম্প্রতি বারবারই অসন্তোষ প্রকাশ করেছেন তার মা বাবা। এই প্রেক্ষিতে নতুন করে বা পরবর্তী পর্যায়ের তদন্তের আবেদন জানিয়েছিলেন তাঁরা। এতদিন তার শুনানি চলছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। বৃহস্পতিবার সেই মামলা থেকেই সরে দাঁড়ালেন তিনি। ইতিমধ্যে এই মামলা বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিচারাধীন। তাই পরিবারের মামলার শুনানি সেখানেই হওয়া উচিত বলে মত প্রকাশ করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ফলে আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবারের মামলা ফেরত গেল প্রধান বিচারপতির কাছে। আর আগে মামলা ছেড়ে দিতেই পারতেন। আদালতে লড়াই যে কঠিন সেটা আমরা জানি। মেয়ের জন্য বিচার চেয়ে লড়াইয়ের রাস্তা থেকে তাঁরা যে সরছেন না, এদিন ফের সে কথা স্পষ্ট করে দিয়েছে নিহত চিকিৎসকের পরিবার। এদিকে বৃহস্পতিবারই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে আরজিকর কাণ্ডের প্রসঙ্গ টেনে সিবিআইকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজকে 1 বছরের বেশি হয়ে গেল যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে করেছে, সেটা নরেন্দ্র মোদীর অধীনে থাকা সিবিআই 1 বছর পার হয়ে গেছে কিছু করতে পারেনি, এটা প্রমাণিত। পাল্টা মুখ খুলেছেন নিহত চিকিৎসকের বাবা। এখন নতুন নাটক শুরু হয়েছে। 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ তার প্রকৃত অপরাধীকে ধরে দিয়েছে। এবার পরবর্তীকালে সিবিআই যে এসে টালা থানার ওসি একজন পুলিশ ইন্সপেক্টর যারা আইনের রক্ষক তাকে গ্রেপ্তার করলো, 90 দিন কাস্টডিতে রাখলো এবং সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করে 90 দিন কাস্টডিতে রাখলো। যেমন সঞ্জয়কে 24 ঘন্টার মধ্যে ধরেছিলেন, কিন্তু তারা কিন্তু সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল সবটা বলছেন না। তাদের যেটা পজিটিভ দিক আসবে সেটাই বলবেন, না নেগেটিভ দিকগুলো বলবেন না। মানুষের কাছে সবকিছু তুলে ধরুন, মানুষ তাহলে খুশি হবে ওনাদের উপর। গত বছরের 9 আগস্ট সামনে এসেছিল আরজিকর মেডিকেলে কর্তব্যরত চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা। সেই ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড হয়েছে। কিন্তু সঞ্জয় কি একাই এই ঘটনা ঘটিয়েছিল, নাকি আরো কেউ ছিল? সেই প্রশ্নের উত্তর আজও খুঁজে চলেছেন নিহত চিকিৎসকের মা বাবা। আশাফুল হোসেন, সৌভিক মজুমদার ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।